আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 29শে জুন 2026। আজকে মার্কেট মাসের শেষ দিন, জানুয়ারি মাসের শেষ দিন এবং ক্লোজিং দিন। তো আজকে মার্কেট সেই হিসেবে 20.09 পয়েন্ট কমে 5154.31 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 17.10 ক্রোড়, ভ্যালু 550.20 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,65,642টি। মার্কেট ট্রেন্ডে আজকে মাত্র শুধু 92টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে আছে 58টি এবং ডাউন ট্রেন্ডে 243টি। আসলে অনেকগুলো স্টকের জুন ক্লোজিংয়ের যে ব্যাপারটা আছে সেগুলি আপনার ইপিএস আসতেছে, ন্যাব আসতেছে, এগুলো আসতেছে। এবং আজকে যেহেতু বললাম যে আজকে আপনার মান্থ ক্লোজিং ছিল, তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে। তো সেই হিসেবে কিন্তু অতটা বেশি অ্যাডজাস্টমেন্ট হয়নি, আমরা চার্টে গেলে দেখতে পারবো। তো এরপর আছে, যদি বলি যে টপ স্টক গেনের আছে ডোমিনাস, এরপর আছে কেপিসিএল, মেঘনা মিল্ক, সুরিদ, অ্যারামিড সিমেন্ট। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে আইএলএফএসএল, ফার্স্ট ফিন্স, পিএলএফএসএল, প্রিমিয়ার লিজিং। টপ সেক্টর বাই গেইনে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এরপর আছে টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক, টেক্সটাইল। আমরা ব্লকে ট্রানজ্যাকশনটা যদি দেখি, দেখব যে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই স্টকটির সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে। তো আমরা চলে যাই আমাদের সুপার চার্টসে। সুপার চার্টসটা বড় করে নিচ্ছি। তো দেখুন, আমাদের গত দিনের আঁকানো যেই চার্টটি আমরা এঁকেছিলাম, যদি এই রিসেন্টলি আমরা 23 অক্টোবর থেকে যদি আজকে পর্যন্ত দেখি, 2023 সালের অক্টোবর থেকে মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে আছে। তো এর মধ্যে আমরা যদি দেখি যে আমরা কিন্তু উইকলি বেসিসে দেখছি, যে উইকলি বেসিসে একটা ভালো পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা তাহলে ডে বেসিসে কথা না বলি, দেখুন সেক্ষেত্রে আমাদের যে ম্যাকডি আছে, ম্যাকডি কিন্তু গতকালকের পরে মানে গত সপ্তাহে একটা ছোট করে একটা বাই সিগন্যাল দিলেও আজকে কিন্তু বা এই সপ্তাহে কিন্তু সেটা হচ্ছে একটা কনফার্মেশন দিয়েছে এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ভলিউমটা কিছুটা বেশি, প্রায় 20 লাখের মতো কিন্তু ভলিউম এখানে বেশি আছে। এবং সেক্ষেত্রে আমাদের যে একটা ক্রুশাল যেই পয়েন্টে আমরা আছি বা ছিলাম, সেইখানে কিন্তু আমরা এখনও মাত্র পার করেছি। তবে আগামী সপ্তাহটা আসলে আমাদের জন্য খুব ক্রুশাল, যে এইখানে আমাদের যে পয়েন্টটা আছে 5244, এই পয়েন্টটা মাত্র 90 পয়েন্টের যে ডিফারেন্সটা আছে, আমি যদি একটু বড় করে দেখি, যে এইখান থেকে যে মাত্র 90 পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে, সেটাতে কিন্তু আমাদের দিনে গত দিনের যেই এই যে ক্যান্ডেলটা, যদি এটাকে আমি বেস ক্যান্ডেল ধরি, যে এই যে এই ক্যান্ডেলটা, এটাকে আমি একটু অন্য কালার করে দিতে চাই এবং এটার ভিতরে রাখতে চাই। ধরুন আমি ইয়েলো কালার দিচ্ছি এবং এটার ভিতরে ইয়েলো থাকলো। তো এইখানে যেটা দেখছি, যে এই যে এই ক্যান্ডেলটাকে যদি আমি মাদার ক্যান্ডেল হিসেবে চিন্তা করি, যে এইটা যেটা ছিল, যে এই মাদার ক্যান্ডেলটা কিন্তু আমরা অলরেডি এটা ভিতরে আছি এবং এর আগে যে মাদার ক্যান্ডেলটা এঁকেছিলাম সেটাও আছে। তো আমি এটা বাদ দিতে পারি, অথবা যদি এখানে একটা বেস পয়েন্ট হিসেবে যদি চিন্তা করি, তাহলে দেখবো যে একটা মোটামুটি ভালো অবস্থার মধ্যে আছি। কিন্তু গত এই আপনার 24 সালের দিক দিয়ে এই যে এই মার্কেটে যেই এখানে যে একটা কনসলিডেশন হয়েছে, অ্যাকুমুলেশন হয়েছে এই জায়গাটাতে, এই জায়গাটা কিন্তু এখন আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। এবং সেই পয়েন্টের শুরুটা কিন্তু হচ্ছে এই যে আমরা এই সপ্তাহে যেটা পার করলাম, যেটা হচ্ছে 5100 থেকে 5276 পর্যন্ত। এইটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল একটা জোনে বা একটা জায়গায় কিন্তু আমরা অবস্থান করছি। তো এখানে আমি যেটা বলছিলাম যে 5244 বা 5250, এই পয়েন্টটাকে যদি আমরা ভাঙতে পারি পজিটিভলি, তাহলে কিন্তু মার্কেট ইনশাল্লাহ অনেক দূর যাবে। তো এটা ছিল ইন্ডেক্স সম্পর্কে আপডেট। আপনাদের একটি স্টক আছে রিকোয়েস্টেড স্টক, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আপনাদের এডিএন টেলিকম। এডিএন টেলিকম নিয়ে যদি আমি একটু কথা বলি, এডিএন টেলিকম
এখানে আমরা আজকে দেখছি যে উইকলি বেসিসে যদি দেখি তাহলে দেখবো যে আজকে একটা ম্যাকডোনাল্ডসের একটা বাই সিগন্যাল আসছে। তো এই যে এইখানে আমরা এটাকে একটা চ্যানেলে যদি নেই, চ্যানেলে নেওয়ার জন্য আমরা লাইন চার্টটা যদি আঁকি, যে এই যে এখান থেকে এই চ্যানেলে এইটা পর্যন্ত আছে, এরপরে এটা ছোট হোক বড় হোক বা এইখানে যদি আমি ধরি যে এটা একটু বেশি লাগতেছে, সুন্দর লাগতেছে, এই যে এটা হচ্ছে আপনার আমি উইকলি বেসিসে যে দেখছি। তো এটাকে আমি যদি এখন বার ক্যান্ডেলে দিয়ে দিই, তাহলে এখানে দেখুন যে আমি সবসময় বলে থাকি যে মাঝখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন বা একটা রেজিস্ট্যান্সের জোন। যেমন এই মাঝখান দিয়ে যে রেখাটা আসে সেটা একটা সাপোর্ট জোন অথবা কি রেজিস্ট্যান্স জোন। এবং আলটিমেটলি আমার নিচের প্যারালাল চ্যানেলের এই নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। এবং গত দিনগুলোতে যেটা দেখে আসতেছি যে এই এই স্টকটিও ঠিক আমাদের ডিএসসি ইন্ডেক্সের মতো এই জায়গাটাতে একটা সাপোর্ট নিয়েছে, এই জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে গেছে, আবার এরকম এরকম করে কিন্তু বর্তমানে চলমান অবস্থার মধ্যে আছে। এবং এইখানে যেটা দেখছি যে এইখানে কিন্তু একটা কিছুটা অ্যাকুমুলেশন করার ট্রাই করছে। আমি যদি এটাকে আর একটা বক্স সেট দেখি, যে এই যে এখানে একটা লাস্ট যে ক্যান্ডেলটা আছে এখানে যদি আমি একটু যদি জুম করি তাহলে দেখব যে এই জায়গাটাতে একটা অ্যাকুমুলেশন জোনে আছে। এবং আমাদের যে রেজিস্ট্যান্সটা যেটা হচ্ছে এই যে প্যারালাল চ্যানেলের যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা দেখুন, এই রেজিস্ট্যান্সটাকে এই সপ্তাহে একটা বড় ধরনের ভালো ক্যান্ডেল দিয়ে কিন্তু এটা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছে। এবং আগামী সপ্তাহে এটা দেখার বিষয় যে আসলে আমাদের এই যে বক্সটা আছে এই বক্সটার উপরে একটা ক্লোজ দিতে পারে কিনা, তাহলে কিন্তু এই স্টকটির জন্য একটা ভালো সুসংবাদ থাকতে পারে। তো যে ক্ষেত্রে আমাদের যদি প্রাইমারি যে টার্গেট যদি থাকে তাহলে সেটা হতে পারে হচ্ছে এই জায়গাটাতে হতে পারে প্রাইমারি টার্গেট আমাদের এই জায়গাটুকুতে, যেটা হচ্ছে প্রায় ৭৭-এর পর্যন্ত। এই জায়গাটা অবশ্যই আগে এই রেজিস্ট্যান্সটা পার করতে হবে। এটা একটা কিন্তু ভালো ক্রিটিক্যাল একটা রেজিস্ট্যান্সে আছে, সেটা কিন্তু এই ৭৭-এ আমাদের চলে আসতে পারে। এবং যদি ৭৭-এ চলে যায় তাহলে কিন্তু আমাদের এই প্যারালাল চ্যানেলটি তখন কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তখন এটার হায়ার হাই আছে, এই হায়ার হাইগুলোতে কিন্তু আমাদের পরবর্তীতে টার্গেট আমরা সেট করতে পারি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।